প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। পাখির কলতানে ঘুম ভাঙা এখন অনেকটাই দুর্লভ হয়ে গেছে। পাখপাখালির এই দেশের মোট পাখির প্রায় অর্ধেকই আজ বিপন্ন। মানুষের অবিবেচক কর্মকাণ্ড পাখিদের খাদ্য ও বাসস্থানকে ধ্বংস করছে, ফলে পাখিরা বিপন্ন হয়ে পড়ছে। আমাদের আজকের পর্ব বাংলাদেশের বিপন্ন পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব তরুণ গবেষক সাইম ইউ চৌধুরীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের বিপন্ন পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। জীববৈচিত্র্য সমৃদ্ধ আমাদের এই দেশে রয়েছে বহু পাখি প্রজাতি। আমরা প্রতিনিয়তই দৃষ্টিনন্দন রং আর সুমধুর কুজানে চারদিক মুখরিত করে রাখা এই পাখিগুলোর অস্তিত্ব টের পাই। তবে বর্তমান পরিবর্তিত পরিবেশে আজ বিপন্নের তালিকায় উঠে এসেছে বহু পাখি প্রজাতির নাম। একসময় প্রচুর দেখা মিললেও আজ তাদের সংখ্যা হ্রাস পেয়েছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ সহ সারা বিশ্বেই মহাবিপন্ন একটি পাখি হল বাংলা শকুন। দীর্ঘকায় এই শকুন পাখিদের মধ্যে সবচেয়ে বেশি বিপন্ন। গ্রামে গঞ্জে মরা প্রাণী খাওয়ার জন্য শকুনের ঝাঁকের আনাগোনা এখন অতীত। হাতে গোনা কিছু শকুন বর্তমানে বেঁচে আছে। বসবাসের উপযোগী গাছপালা, খাদ্যের অভাব ও গবাদি পশু চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামক এক ধরনের ওষুধ এদের অস্তিত্বকে বিলুপ্তির দোরগোড়ায় নিয়ে গেছে। আমাদের দেশের শিকারী পাখিদের মধ্যে সবচেয়ে বিপন্ন অবস্থায় আছে পালাসিকুরা ঈগল। এরা বেশ বড় আকৃতির গাঢ় বাদামি রঙের পাখি। এদেশে মহাবিপন্নের তালিকায় থাকা আকর্ষণীয় এই ঈগলটির বাস সাধারণত হাওর, বিল ও উন্মুক্ত জলাভূমিতে। দক্ষ মাছ শিকারী এই ঈগলটি প্রজনন মৌসুমে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অল্প কয়েক মাস এদেশে কাটায়। এ সময় পানির ধারে বড় বড় গাছের মাথায় গাছের ছোট ডাল, খড়কুটো এবং পাতা দিয়ে বড় বাসা তৈরি করে। আমাদের হাওর প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঈগলটি বর্তমানে সারা বিশ্বেই বিপন্ন অবস্থায় আছে। বিশ্ব
বিশ্বব্যাপী মহাবিপন্ন একটি পাখি হল চামচঠোঁটো বাটান। বর্তমানে সারা বিশ্বে এদের মাত্র প্রায় 200টি সদস্য বেঁচে আছে। এদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সোনাদিয়া দ্বীপে এখনও ছোট আকারের এই পাখিটির কিছু সদস্যের দেখা মেলে। উপকূলীয় অঞ্চলে প্রাপ্ত ইন্ডিয়ান স্কিমার বা দেশি জলচষা আমাদের দেশে বাস করা অভিনব একটি পাখি। দেশি জলচষা সারা বিশ্বেই বিপন্ন একটি পাখি। কমলা হলুদ ঠোঁটের অনিন্দ সুন্দর এই পাখিটি বড় নদী ও মোহনায় বিচরণ করে। গাংচিল দলের সুন্দর এই প্রজাতিটির সবচেয়ে বড় দল দেখতে পাওয়া যায় দেশের দক্ষিণের নিঝুম দ্বীপ অঞ্চলে। মাস্কড ফিনফুট বা প্যারা পাখি বাংলাদেশের বিপন্ন একটি জলচর পাখি। সারা বিশ্বেই এটি সংকটাপন্ন অবস্থায় আছে। অনেকের কাছে এরা গয়লা হাঁস নামেও পরিচিত। গাঢ় হলুদ ঠোঁটের লাজুক এই পাখিটি প্যারাবনের কাদায় হেঁটে বা জলে সাঁতার কেটে বেড়ায়। পানির উপর ঝুলন্ত গাছ এদের বিশ্রামের জায়গা। এরা মাটি বা পানি থেকে সামান্য উঁচু গাছে ঘন পাতার আড়ালে ডালপালা দিয়ে বাসা বানায়। বিশ্বে এই পাখি পরিবারের মাত্র 3টি প্রজাতি রয়েছে। আমাদের দেশে শুধুমাত্র সুন্দরবনেই বিপন্ন এই পাখির দেখা মেলে। বর্তমান সময়ে সুন্দরবনেই সবচেয়ে বেশি দেখা যায় বিপন্ন মদনটাক পাখিদের। উজ্জ্বল কালো রঙের বড় আকারের এই পাখিটি লম্বায় 1 মিটারের বেশি হয়ে থাকে। এরা পানির ধারে ঘাসযুক্ত এলাকা অথবা নরম কাদাময় জায়গায় হেঁটে হেঁটে খাবার খুঁজে খায়। কখনো একাকী বা জোড়ায় জোড়ায়, আবার অনেক সময় দলবদ্ধ অবস্থায়ও থাকে। এরা ব্যাঙ, মাছ, সরীসৃপ ও কাঁকড়া জাতীয় প্রাণী খেয়ে থাকে। মদনটাকের আর এক জাত ভাই হল হাড়গিলা। এরা বড় মদনটাক হিসেবেও পরিচিত। মহাবিপন্ন পাখি হাড়গিলাকে এদেশের প্রকৃতিতে আর দেখা যাচ্ছে না। চিড়িয়াখানার বন্দি দশাই হয়তো ন্যাড়ামাথার এই পাখিটির শেষ ঠিকানা। এদেশে বনের অনেক পাখি বর্তমানে খুবই বিপন্ন অবস্থায় আছে। এদের অন্যতম হল ধনেশ, মেটে কাঠময়ূর, মথুরা, তিতির, বড় মেটে কুড়ালি, পাহাড়ি নীলকান্ত, পাহাড়ি ময়না ইত্যাদি পাখি। বেশ বড় আকার এবং মোটা ও লম্বা ঠোঁট ও লেজের ধনেশ পাখি গভীর জঙ্গলে বিচরণ করে। কোনো বনভূমিতে ধনেশের উপস্থিতি বনের ভালো অবস্থা নির্দেশ করে। লাজুক স্বভাবের এই পাখিটি বিশ্বব্যাপী বিপদমুক্ত হলেও এদেশে বিপন্ন অবস্থায় আছে। বড় মেটে কুড়ালি এদেশে প্রাপ্ত কাঠঠোকরার বিপন্ন একটি প্রজাতি, যাদের শুধুমাত্র গভীর বনেই পাওয়া যায়। এরা বেশ বড় আকারের কাঠঠোকরা। বনের প্রতিবেশ ব্যবস্থার সাথে এই পাখিটির সুন্দর অভিযোজন ঘটেছে। চিরসবুজ বনের এই দুর্লভ পাখিটি সারা বিশ্বেই সংকটাপন্ন অবস্থায় আছে। আমাদের আশেপাশেই ময়না বা শালিখের বহু প্রজাতির দেখা মিললেও শুধু পাহাড় ঘেরা বনেই পাহাড়ি ময়নার দেখা মেলে। মাঝারি আকৃতির কালো রঙের এই পাখিটি একান্তই বনের বাসিন্দা। মাথার দুপাশ ও ঠোঁটের হলুদ রং এদেরকে করেছে আকর্ষণীয়।
বিপন্ন এই পাখিটি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের চিরসবুজ বন ও আর্দ্র পত্রঝরা বনে পাওয়া যায়। বনের ময়না ছাড়াও বনের বাসিন্দা টিয়া, পেঁচা, ও মাছরাঙার কিছু প্রজাতি এদেশে বিপন্ন অবস্থায় আছে। প্রকৃতিতে সব পাখিদের বিপন্ন হওয়ার মূল কারণ উপযুক্ত আবাস ও খাদ্যের অভাব। পাখিদের প্রধান আবাসস্থল বন, জঙ্গল ও জলাভূমি আজ মানবসৃষ্ট বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত। বাসস্থান সংকটের সাথে যোগ হয়েছে পাখিদের নিয়ে অবৈধ ব্যবসা, যা বিপন্ন পাখিদের দ্রুত বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই গোলাপি মাথা হাঁস ও ময়ূর বাংলাদেশের প্রকৃতি থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে। প্রকৃতির প্রাণ পাখিদের বিপন্ন হওয়া মানবকুলের জন্যেই অশুভ ফল বয়ে আনছে। তাই নিজেদের স্বার্থেই এই পাখিদের বিপন্নতা রোধে আমাদের সচেষ্ট হওয়া উচিত। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের বিপন্ন পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি সাইম ইউ চৌধুরীর সাথে। আপনি তো পাখি নিয়ে অনেক কাজ করছেন, তো বাংলাদেশের বিপন্ন পাখিদের অবস্থা কি, এবং এই বিপন্ন পাখি বলছি কেন আমরা এদের? বিপন্ন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কয়েকটা স্টেজ আছে, কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন ধরেন নিয়ার থ্রেটেন, যেগুলি নিকট সংকটাপন্ন, এখনও ওদের অবস্থা অতটা খারাপ হয়নি যে আমাদের র্যাপিডলি কিছু করতে হবে। তার পরবর্তী স্টেজ হচ্ছে ভালনারেবল বা সংকটাপন্ন। পরবর্তী স্তর হচ্ছে থ্রেটেন্ড বা এন্ডেঞ্জার্ড যেটা বলি আমরা, যেটা বিপন্ন। তার পরবর্তী হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা মহাবিপন্ন। পরবর্তী কিন্তু বিলুপ্ত, এরপরে আর নেই। তো আমাদের দেশে মহাবিপন্ন পাখি হচ্ছে 4টা। একটি হচ্ছে হোয়াইট রাম্পড ভালচার বা বাংলা শকুন, আরেকটি হচ্ছে চামচঠুঁটো বাটান বা স্পুনবিল স্যান্ডপাইপার। আচ্ছা, বাংলা শকুন যে বলছেন, বাংলা শকুন মানে কি আরো অন্যরকম শকুন আছে? আমাদের দেশে আরো প্রায় 3-4 প্রজাতির শকুন দেখা যেত, কিন্তু এখন অনেকগুলি আর দেখা যায় না। শুধুমাত্র বাংলা শকুনটাই আমরা সিলেট এবং সুন্দরবন অঞ্চলে একটু বেশি দেখি। আচ্ছা, এবং আরেকটি যেটা বললাম চামচঠুঁটো বাটান, যেটা আমাদের সোনাদিয়া এবং নিঝুম দ্বীপের চরাঞ্চলে আসে। এই দুটোর অবস্থাই কিন্তু খুবই খারাপ। এবং আমাদের আরও কিছু পাখি আছে যেগুলির ভিতরে জলাচর এবং শিকারি এবং বনের পাখি। শিকারি পাখির ভিতরে পলাসিস ফিশ ঈগল বা কুরা ঈগল যেটা। তাছাড়া আরেকটি পাখি যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে মাস ফিনফুট বা আমি সুন্দরী হাঁস বলি, যেটা সুন্দরবনে দেখা যায়। এবং এই হাঁসটা শুধু বাংলাদেশ এবং মায়ানমারই এখন দেখা যায়, অন্যান্য অঞ্চলে কিন্তু খুবই কমে গেছে এবং এর সংখ্যা পৃথিবীতে 1000-টিরও কম। হোয়াইট উইং ডাক বা বাদি হাঁস, যেটা আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে একসময় দেখা যেত। আরেকটি হাঁস হচ্ছে বেয়ার স্পচার্ড, বেয়ারের ভূতি হাঁস, যেটা এই 2012 সালের তালিকাতে এদের মহাবিপন্ন ঘোষণা করা হয়েছে, কারণ এদের সংখ্যা পৃথিবীতে প্রায় 800-তে নেমে এসেছে। যদি এখনই আমরা তৎক্ষণিক সংরক্ষণের জন্য ব্যবস্থা না নিই তাহলে 10-20 বছরের পর কিন্তু এগুলি থাকবে না। বিপন্ন হচ্ছে কেন? বিপন্ন হওয়ার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে সবচেয়ে প্রধান যে কারণ সেটা হচ্ছে আবাসস্থল ধ্বংস। এদের নেস্ট করার জায়গা নেই, বাসা বাঁধার ব্যবস্থা নেই। যেমন মদন টাক, আমাদের দেশে একসময় অনেক মদন টাক দেখতাম, কিন্তু এখন কিন্তু মদন টাকের অবস্থা খুবই খারাপ। মাত্র একটা নেস্টিং কলোনির কথা আমরা জানি, সে ঠাকুরগাঁও গ্রামের। শকুনের কমে যাওয়ার পিছনে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে ডাইক্লোফিনাক নামে একটা ওষুধ, আপনি জেনে থাকবেন, যেটা কিনা আমাদের গরু বাছুরের অসুখ হলে এটা খাওয়ানো হয়। এবং এই ওষুধের প্রতিক্রিয়া কিন্তু গরু বাছুর মরে যাওয়ার পরেও থাকে, এবং যখন শকুন ওটা খায় তখন শকুন আর বাঁচতে পারে না, মারা যায়। আমি যেটা শুনেছি কিডনি ফেলিওর হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। এর পাশাপাশি আপনি দেখবেন যে 20 প্রজাতির পাখির কথা বলছি, তার ভিতরে 13টাই কিন্তু পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ড, এবং এরা বিভিন্ন দেশের উপরে ডিপেন্ডেন্ট, শুধু বাংলাদেশি না।
ল্যান্ড রিক্লেমেশন বা আপনার কাদাচোরে যে মাটি দিয়ে ভরাট করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, বিশেষ করে চায়না এবং কোরিয়া, এই অনেকগুলি সৈকতের পাখিগুলো কিন্তু এরা স্টপ ওভার করে। মানে যখন রাশিয়া থেকে বাংলাদেশে আসে, ওরা মাঝে মাঝে কিছু কিছু দেশে ওরা 2-1 দিনের জন্য বিশ্রাম নেয়, হল্ট করে, স্টপ ওভার করে, রাইট। বিশ্রাম নিয়ে ওরা খুব তড়িৎ খাদ্য গ্রহণ করে আবার এনার্জি রিগেইন করে আবার বাংলাদেশ বা মায়ানমারের দিকে আসে। তো ওই জায়গাগুলি যখন ওরা পাচ্ছে না, তখন এরা দেখা যাচ্ছে মাইগ্রেশনের পথেই মারা যাচ্ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে এদের স্টপ ওভার সাইটগুলি আর থাকছে না, বিশেষ করে চায়না এবং কোরিয়া। এবং এই জন্য এই পরিযায়ী পাখিগুলি দেখবেন যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিপন্নের তালিকায় এদের নাম দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে শুনছি যে সোনাদিয়াতে পোর্ট হবে, সেটা কি করাটা ঠিক হবে? সোনাদিয়াতে পোর্ট হলে কিন্তু শুধু এই চামচঠুটো বাটানি না, এর সাথে সাথে কিন্তু আরও অনেক বিপন্ন পাখি এবং ডলফিন এবং সামুদ্রিক কচ্ছপ আছে যেগুলি ধ্বংস হয়ে যাবে একদম। এবং এই ডিপ সি পোর্টটা যদি হয়, সেক্ষেত্রে এই পাখি এবং এই অন্যান্য বন্যপ্রাণীর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। তো এ নিয়ে কি আমরা সরকারকে কোনোভাবে কোনো বার্তা দিয়েছি? আমাদের সরকারকে আমার যেটা মনে হয় এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে ওরকম সুনির্দিষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি, বাট পেপারে পত্রিকায় লেখালেখি হচ্ছে, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আমাদের আরও কাজ করার সুযোগ আছে এখনও। পরিবেশে এই বিপন্ন পাখিদের ভূমিকা কি? পরিবেশের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন পরিবেশ, আমরা প্রতিবেশ ব্যবস্থার কথা জানি, এবং একটা এক্সাম্পল দিয়ে আমি বলবো যে শকুন না থাকলে কিন্তু আপনার রাস্তাঘাটে আশেপাশে দেখবেন যে অনেক গরু বাছুর মরা পড়ে থাকবে, এবং ওইটা ক্লিন করার কেউ নেই। বেসিক্যালি গ্রামাঞ্চল এবং এবং এটা কিন্তু একটা ডিজিজ যে স্প্রেড করে, ওইটা কিন্তু প্রতিরোধ করতো শকুন। এখন শকুন না থাকলে কিন্তু এটা আমাদের ভেবে দেখতে হবে যে এই গরু বাছুরগুলি কারা ক্লিন করে। এবং আরেকটি জিনিস আমরা অবশ্যই জানি যে ইকোসিস্টেমে এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আরেকটি জিনিস যেটা আমরা সচরাচর বলি না, সেটা হচ্ছে এদের একটা অর্থনৈতিক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন ধরেন পাখি পর্যবেক্ষণ বা পাখি পর্যটন যেটা বলি, বার্ড ওয়াচিং, সেই কানাডা, আমেরিকা এবং মেক্সিকোতে প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর ইনকাম হয় এই সেক্টর থেকে, এবং প্রায় 60,000 লোক এই পেশার সাথে জড়িত। বাংলাদেশের যেই বিপন্ন পাখিগুলি আছে সেগুলি কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে খুব কম, রেয়ারলি দেখা যায়। যেমন চামচঠুটো বাটান বা সুন্দরী হাঁস, এই দুইটা পাখির কথা স্পেসিফিকলি বলবো যে এরা আমাদের দেশে আমরা খুব সহজেই দেখতে পারি, এবং আমরা যদি একটু ফ্যাসিলিটিস ডেভেলপ করতে পারি, আমরা বিদেশি অনেক ট্যুরিস্ট আমরা অ্যাট্রাক্ট করতে পারবো, বার্ড ওয়াচার স্পেশালি। আসলে ছোট এই দেশে তো অনেক কিছুই আছে, কিন্তু আমরা আসলে হারিয়ে ফেলছি সব আমাদের সচেতনতার অভাবে। এবং এটার কারণে আমাদের লোকালরাও কিন্তু বেনিফিটেড হবে। সোনাদিয়ার লোক যারা আছেন, সুন্দরবনের আশেপাশে যারা, তারাও কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হবেন। এই পাখিদের সংরক্ষণে এখন পর্যন্ত কি আমরা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছি? সরকার থেকে এখন পর্যন্ত ওরকম উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিপন্ন পাখি সংরক্ষণের। কিন্তু আমি যে ডাইক্লোফিনাক ব্যান করেছেন সরকার, বাংলাদেশ সরকার, এটাকে আমি কতদিন হলো এটা প্রায় বছরখানেক হয়ে গেছে। খুব বেশি দিন আগে না, কিন্তু এটা একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখবো না। এখনো আমাদের সুযোগ আছে, শকুন নিয়ে এখনো আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। আমাদের মার্কেট মনিটরিং করতে পারি যে ডাইক্লোফিনাক আসলে বিক্রি হচ্ছে কি হচ্ছে না, বা নেপালে যেটা করে আপনার ভালচার রেস্টুরেন্ট, হ্যাঁ ভালচার রেস্টুরেন্ট নামে একটা জিনিস আছে, যেটাতে ওরা প্রতি সপ্তাহে ফ্রেশ যে গরু ওগুলি খাওয়ায়, এবং খাওয়ানোর পরে ওদের রিপ্রোডাকশন বা অন্যান্য এই যে ক্ষতিটা, এটা হয় না। বাংলাদেশে এটা করার কিন্তু সুযোগ আছে। তার পাশাপাশি বেসিক্যালি এখন আমরা টি গার্ডেনে কিন্তু এদেরকে বেশি দেখি, হ্যাঁ, চা বাগানের মালিকদের সাথে যদি আমরা একটা সমঝোতে আসি যে আপনারাও এগিয়ে আসুন, আমরা একটা কাজ সংরক্ষণের দীর্ঘমেয়াদী একটা প্রকল্প নিই, সেক্ষেত্রে শকুনের ক্ষেত্রে কাজ করার আছে। আচ্ছা, শকুন ছাড়া আর অন্যান্য যে বিপন্ন পাখি আছে তাদের জন্য আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, কিভাবে এদের বাসস্থান বা খাদ্যের ব্যবস্থা করতে পারি? আমাদের সর্বোপরি যেটা সবার আগে যেটা করতে হবে, যে প্রোটেক্টেড এরিয়াগুলি যে বাংলাদেশে আছে, ওগুলির মানুষ, পাখি এবং মাছ এবং অন্যান্য বন্যপ্রাণীর কথা মাথায় রেখে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যানটা করতে হবে। হাওরকে শুধু মাছের জন্যই না, পাখির জন্য যখন আমরা ম্যানেজমেন্ট প্ল্যানটা করব, পাখি এবং মানুষ সব কিছু মিলিয়ে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যানটা করতে হবে। তাছাড়া আরেকটা জিনিস আমি যেটা ভেবে এসেছি, সেটা হচ্ছে যে আমাদের আগামী প্রজন্মকে বোঝানোর জন্য আমাদের যে পরিবেশ পরিচিতি নামে একটা বই ছিল, সেখানে যদি আমরা বিপন্ন বন্যপ্রাণী এবং পাখি নিয়ে একটা চ্যাপ্টার বা একটা গল্পের মাধ্যমে যদি এদেরকে জানাতে পারি যে বাংলাদেশের বিপন্ন প্রাণী বা পাখির অবস্থা এই আছে, তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে এরা উৎসাহী হবে এবং এদের কাছে একটি নতুন জগতের পরিচয় পাবে এরা।
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বিপন্ন পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সারা বিশ্বে 1227 প্রজাতির পাখি বিপন্ন অবস্থায় আছে, যা পৃথিবীর মোট পাখি প্রজাতির 12 ভাগ। পৃথিবীতে দেশি জলচষা পাখিটির মাত্র 8000 সদস্য টিকে আছে। বিপন্ন এ পাখিটির সবচেয়ে বড় দলটি আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে দেখা যায়। 1985 সালেও বাংলা শকুনকে পৃথিবীর অন্যতম বেশি বিচরণকারী পাখি বলা হতো, কিন্তু 90 দশকের মাঝামাঝি থেকে এদের সংখ্যা দ্রুত কমে যেতে থাকে এবং বর্তমানে এদের 99 ভাগ সদস্যই হারিয়ে গেছে। 80 দশকের শেষ ভাগে শুধুমাত্র বাংলাদেশেই 250টি চামচ ঠোঁট বাটান দেখা যেত। বর্তমানে পুরো পৃথিবীতে এদের সংখ্যা মাত্র 200টি। আমাদের দেশে এখন মাত্র 20 থেকে 30টি সদস্য দেখা যায়। 90 দশকের শুরুতে এদেশের হাওর অঞ্চলে প্রতি বছর সহস্রাধিক বেয়ারের ভূতি হাঁস দেখা যেত। গত 5 বছরের হিসাব অনুযায়ী প্রতি বছর গড়ে মাত্র 10টি করে বেয়ারের ভূতি হাঁস দেখা গেছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে কোন উদ্ভিদটি ঢেঁকি শাক হিসেবে পরিচিত। সঠিক উত্তরটি হল বি, ফার্ন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মালিহা মৌরিন, ছাত্রী, 7ম শ্রেণী, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। অভিনন্দন আপনাকে। iExpress-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশে কোন বিপন্ন পাখিটিকে শুধুই সুন্দরবনে দেখতে পাওয়া যায়? এ, মাস্ট ফিনফুট বা প্যারা পাখি, বি, চামচ ঠুঁটো বাটান। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokriti-ojibon@gmail.com এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, পাখির বিপন্নতা পরিবেশের অন্যান্য উপাদান এমনকি মানুষের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। প্রাকৃতিক সৌন্দর্য ও পৃথিবীর প্রাণ এই পাখিগুলোকে বাঁচাতে এখনই প্রয়োজন সঠিক পদক্ষেপ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।